ও অর্ডার চলে এসছে না? ওকে, আমাদের $10, 2.1 কিলোমিটার, ভালো একটা অর্ডার। ওকে, সো আমরা হচ্ছে এখানে আমাদের আবার আরেকটা অ্যাড হয়েছে। হ্যাঁ, একটা কিন্তু ছিল, বাট আরেকটা অ্যাড হয়েছে, বাট এটার জন্য আমাদের কম দিতেছে। দেখেন প্লাস দিয়ে আরেকটা অ্যাড হইতেছে, অ্যাড হয়ে গেছে। দেখেন আমাদের কিন্তু মোটামুটি 2টা অর্ডার একসাথে। নামাজের পর কিন্তু আমরা আরেকটা অর্ডার পেয়ে গেলাম। এটা হচ্ছে $5, 1.3 কিলোমিটার। কোপার্কের আশেপাশে আছেন তারা কিন্তু চাইলেই কিন্তু সকালের দিকে এখানে এসে জগিং করবেন। দেখেন আমাদের কিন্তু অর্ডার চলে আসছে, দেখছেন আমাদের কিন্তু অলরেডি অর্ডার চলে আসছে। তো এটা নিচে দিয়ে কিন্তু আপনার সাইকেল নিয়ে যাওয়া যায়। এগুলো আমরা চিড়িয়াখানায় দেখি নর্মালি। তো এই হচ্ছে ব্যাপার। 1965 or 1940 আমি এটার গ্যালারিতে গিয়েছিলাম, এরকম একটা সময় আসলে এটা ক্রিয়েট হয়েছে। সো দেখেন এটাকে বলা হয় প্যান্ট্রিজ। এখানে হচ্ছে আগে আপনার হচ্ছে যারা ক্রাইম করতো তাদেরকে এনে এখানে হচ্ছে আপনার শাস্তি দেওয়া হতো। সবাই কেমন আছেন? আশা করছি আপনার সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। আফটার আ লং টাইম আমি আবারও চলে আসলাম একটা উবার ইটস ডেলিভারি ভিডিও নিয়ে। আজকের এই ভিডিওতে মূলত আমি কথা বলবো যে অস্ট্রেলিয়াতে উবার ইটস ডেলিভারি করে আমরা ঘন্টায় কত টাকা ইনকাম করতে পারি। তো এখন মূলত আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে উবার ড্রাইভার অ্যাপ্লিকেশনে যাবো। অ্যান্ড উবার ড্রাইভার অ্যাপ্লিকেশনে যাওয়ার পর আমরা এখান থেকে গো অনলাইনে ক্লিক করবো। গো অনলাইনে ক্লিক করার পর আমরা এখানে সবগুলোকে টিক দিয়ে দিব। অ্যান্ড দেন আমাদের একটা হেলমেট সহকারে ছবি তুলবো, আদারওয়াইজ আমাদের কিন্তু ভেরিফাই হবে না। সো হেলমেট সহকারে যখন ছবি তুলবো দেখবেন আমাদের ভেরিফাইটা কমপ্লিট হয়ে যাবে। আর এখন বাজে মূলত 12টা 17, ধরেন 12টা 20 থেকে আমরা শুরু করছি। হ্যাঁ, ক্যালকুলেশনটা 12টা 20 থেকে শুরু হবে। এই যে লেটস গোতে ক্লিক করলে কিন্তু আমরা অনলাইনে চলে গেলাম। দ্যাটস ইট, এক্স্যাক্টলি। এখন কিন্তু আমরা অনলাইনে চলে আসছি লেটস গোতে ক্লিক করার মাধ্যমে। আমি এটাকে অফ করে রাখি, তাহলে আমার এক্সাইটমেন্টটা কমে যাবে। আর আমি দেখতে পাচ্ছি আমার আশেপাশে যে রেস্টুরেন্টগুলো আছে, 1টা 2টা 3টা, তো এই রেস্টুরেন্টগুলোতে ভালোই কিন্তু অর্ডার এখন আসতেছে, কারণ এগুলো লাল হয়ে আছে। আমি জোনের মধ্যেই আছি, পাশাপাশি একটা ওয়াইল্ড লাইফ। খেয়াল করেন, মনে হবে যে আপনি সাজেক চলে আসছেন। তো অস্ট্রেলিয়াতে যখন আপনি বাইসাইকেল দিয়ে এরকম বাইসাইকেল দিয়ে কিংবা ই বাইক দিয়ে উবার ইটস করবেন, তখন দেখবেন যে আপনি যেই জায়গাগুলো দিয়ে যাবেন, তারা যেই জায়গাগুলোতে বাইসাইকেলের রাস্তাগুলো করে রাখছে প্রত্যেকটাই কিন্তু এরকম লেকের পাশে পাশে। ওকে, এরকম জাস্ট ছোটো একটা ক্যানালের পাশে কিংবা হচ্ছে ফরেস্টের মতো করে কিন্তু তারা এই বাইসাইকেল পাথগুলো রেডি করে রাখছে। তো এখন চলেন বাইসাইকেলে ওঠা যাক। আজকে আমি এই সাইকেলটা দিয়ে উবার করব। সচরাচর আমি অন্যটা দিয়ে করি, আমার আরেকটা আছে, তো ওইটা আমি বাসায় রেখে রাখছি, বাট আজকে আমি এটা দিয়ে উবার করবো। অ্যান্ড চলেন আমরা হচ্ছে রেস্টুরেন্টের কাছে যাই। অ্যান্ড রেস্টুরেন্টের কাছে যাওয়া কালীন দেখবো যে আসলে কোন ধরনের অর্ডার আমাদের আসে কিনা। এখন পর্যন্ত কোনো সাড়া নেই, কারণ এখন বেজে গেছে 12টা 19। সো আমি আপনাদেরকে টাইমটা বলবো, পাশাপাশি টাইমটা বলার পাশাপাশি আমরা উবার ইটস একদম শেষ করার পরে আমরা এটা ক্যালকুলেশন করবো যে আসলে আমরা কত টাকা ইনকাম করতে পারলাম। সো লুক এট দ্য ওয়েদার অ্যান্ড লুক এট দ্য এনভায়রনমেন্ট। মোটামুটি এই জায়গার মধ্যে এসে আমি হচ্ছে রিল্যাক্স করি আর কি, প্রায় সময় এখানে এসে বসে থাকি, দেন নিজের সাথে নিজে কথা বলি, চিল করি। সো চলেন আমরা একটু ঘুরি করি। সে এই হচ্ছে এনভায়রনমেন্ট, মোটামুটি খুব সুন্দর একটা জায়গা। এখানে প্রচুর পরিমাণ আপনি পাখি দেখতে পারবেন। এখানকার লাইফটা একদম পুরো ওয়াইল্ড একটা লাইফ। সকালের দিকে এদিকে জগিং করলে আপনার অনেক বেশি ভালো লাগবে আর কি। আপনারা যারা কোপার্কের আশেপাশে আছেন তারা কিন্তু চাইলেই কিন্তু সকালের দিকে এখানে এসে জগিং করবেন। দেখেন আমাদের কিন্তু অর্ডার চলে আসছে, দেখছেন আমাদের কিন্তু অলরেডি অর্ডার চলে আসছে। সো আমরা এখন এই অর্ডারটা নিব। অর্ডারটা হচ্ছে আমাদের $60। $60 হচ্ছে 3.1 কিলোমিটার। সো এই অর্ডারটা আমরা এখন নিব, অর্ডারটা নিয়ে নিলাম। অ্যান্ড আমাদের যেতে হবে ওই রাস্তা দিয়ে। সো চলেন আমরা ওই দিক দিয়ে যাব। সো দেখছেন আমরা কিন্তু অলরেডি একটা অর্ডার পেয়ে গেছি। আমরা শুরু করেছিলাম 12টা 17-এ, এখন বাজে 12টা 20, বাট অলরেডি আমরা অর্ডার পেয়ে গেছি আলহামদুলিল্লাহ। এটা কি $60 অর্ডার, 3.1 কিলোমিটার দূরের। সো চলেন এই অর্ডারটা আমরা এখন দিয়ে আসবো। ওই দেখেন বক, অনেক বক। আচ্ছা আমরা ওই দিকে যাবো এখন। চলেন আমি আপনাদেরকে একটু ওই দিক দিয়ে ঘুরাই নিয়ে যাই, তাহলে আপনারা অনেক বেশি স্যাটিসফাই ফিল করবেন আর কি আমার ভিডিওগুলো দেখে। কারণ আমি নর্মালি এমন জায়গাগুলো আপনাদেরকে দেখাই যে জায়গাগুলোতে আমি সাইকেল চালাই। ইভেন বিভিন্ন ধরনের উবার ডেলিভারি ড্রাইভার কিন্তু সাইকেল চালায়। দেখেন লুক এট দিস, ঝর্ণা টাইপের কিন্তু এটা, সাউন্ডটা কিন্তু অসাধারণ। তো আপনারা যদি এই জায়গাটা খেয়াল করেন, দেখেন তো এটা নিচে দিয়েও কিন্তু আপনার সাইকেল নিয়ে যাওয়া যায়। এই হচ্ছে ব্যাপার। আমি যদি আপনাদেরকে একটু এই দিকটা দেখাই, এটা হচ্ছে আপনার রাস্তা। আপনি কিন্তু এদিকে হাইটা নিচে যাইতে পারবেন, ওকে, নিচে গিয়ে বসে থাকতে পারবেন। আপনি এই এনভায়রনমেন্টটাকে, স্পেশালি এই সাউন্ডগুলোকে, ন্যাচারাল যে সাউন্ড আছে এটাকে কিন্তু এনজয় করতে পারবেন অনেক। সো এখানে অনেক মানুষ আসে, বসে, তাদের ফ্যামিলি মেম্বার্সের সাথে কথা বলে। আমি এখন এই দিক দিয়ে যাব।
দেখেন এইদিকে কিন্তু সাইকেলের রাস্তা, দেখছেন এই যে সাইকেলের রাস্তা, ইভেন মানুষও কিন্তু হাঁটাচলা করে এইদিকে। লোক এট দ্য ওয়েদার, এখন তো মূলত অস্ট্রেলিয়াতে উইন্টার, তো সো উইন্টার থাকাকালীন হচ্ছে আপনার গাছের যে পাতাগুলো আছে না, এই গাছের পাতাগুলো জইরা যায়, মানে পইরা যায়। লোক এই যে দেখেন কতগুলো বক, দেখছেন কতগুলো বক, পুরো একটা বকের আড্ডা এখানে, বাসস্থান। দেখেন ওই যে বাচ্চা কাচ্চা বকের ডিম দেখা যায়, বাচ্চা দেখা যায়, সব কিছু কিন্তু দেখা যায়। দেখেন লোক, আমি জানি না আপনারা দেখতে পাচ্ছেন কিনা, বাট দিস ফিলস রিয়েলি অ্যামেজিং। এখানে এসে যদি আপনি জাস্ট বসে থাকেন, কিছুটা সময় যদি স্পেন্ড করেন, মানে একদম পুরো মাইন্ডটি আপনার কিন্তু রিফ্রেশ হয়ে যাবে। সো আশেপাশের মানুষরা কিন্তু এখানে আসতেই পারেন চাইলে। অ্যান্ড এখানে দেখেন প্রচুর পরিমাণ এই যে আপনার হচ্ছে কী বলে এগুলো, মুরগি টাইপের, ওই যে দেখেন বড় বড় বক, ওই যে বড় বড় কি হাঁস জানি বলে এটাকে। তারপরে এই মামারা তো আছেই, হ্যাঁ, এরা কিন্তু সি ইগলগুলো কিন্তু আপনার খাবার টাবার নিয়ে যায়, তাদেরকে কিন্তু ভুলেও খাওয়াবেন না। এখানে দেখেন কতগুলা, এগুলো আমরা চিড়িয়াখানায় দেখি নর্মালি। তো এই হচ্ছে ব্যাপার, মানে ইন্টারেস্টিং, এত ভালো লাগে এই জায়গাগুলো, মানে বলার বাহিরে। এত ইন্টারেস্টিং জায়গা, পাহাড়ের মধ্য দিয়ে তারা কত সুন্দর করে সাজায় রাখছে। সো উবার করলে, বাইসাইকেল দিয়ে যখন করবেন আপনি কিন্তু এই ফিলটা পাবেন, বাট আদারওয়াইজ আপনি যদি বাইসাইকেল দিয়ে না করেন সেই ক্ষেত্রে কিন্তু আপনি এই ফিলটা পাবেন না। দেখেন এদিকে কিন্তু আমি যাইতে পারবো, কত সুন্দর জায়গা। এই যে গাছের পাতাগুলো কিন্তু সব এখন ঝরে যাবে, গাছের পাতাগুলো ঝরে আর নতুন পাতা আসবে। এই নতুন পাতা যখন আসবে তখন এই জায়গাগুলো আরো অনেক সুন্দর লাগবে, অনেক সুন্দর লাগবে। দেখেন, তো নর্মালি আমি এখানে আসি, এখানে বসে থাকি আর কি, ভালো লাগে জায়গাটা, ভালো লাগে, একদম নিরিবিলি, কোনো ধরনের কেওয়াস নাই, কোনো ধরনের মানে পেইন নাই। স্ট্রেস থাকলে সেই স্ট্রেসটা কিন্তু রিমুভ করা যায়। তো মোটামুটি অসাধারণ একটা জায়গা। আমরা চেষ্টা করবো নেক্সট ভিডিওগুলোতেও এরকম জায়গাগুলো আপনাদেরকে ভিজিট করানোর জন্য, যেন আপনারা যখন উবার ইটসের ভিডিও দেখবেন বা বাইসাইকেলের ভিডিও দেখবেন তখন যেন আপনাদের ভালো লাগে। দেখেন আমরা কিন্তু গিয়েছিলাম এই দিক দিয়ে, আমরা আসলাম এই দিক দিয়ে, আমরা ওই দিক দিয়ে গিয়ে এদিক দিয়ে আসছি। তো এখন আমরা রেস্টুরেন্টের দিকে যাব। খুব অল্প সময় কিন্তু আমি আপনাদেরকে পুরোটা এই জায়গাটা, অসাধারণ জায়গাটা কিন্তু ঘুরাই দেখাইছি। এখন আমরা রেস্টুরেন্ট দিকে যাব। রেস্টুরেন্ট থেকে হচ্ছে আমরা অর্ডারটা পিক আপ করবো, এটা আমাদের আজকের ফার্স্ট অর্ডার। এখন বাজে 12:24 বাজে। তো আমরা কিন্তু 12:17 শুরু করেছিলাম, এখন 12:24 বেজে গেছে। এখন আমরা রেস্টুরেন্টে যাইতে পারি নাই, দ্যাটস বিকজ আমি আপনাদেরকে জায়গাটা দেখাচ্ছিলাম, এনভায়রনমেন্টটা দেখাচ্ছিলাম। এই জায়গাটা দিয়ে আপনার হচ্ছে আমরা ভিতরে ঢুকেছিলাম আর কি। সো এখন আমরা রেস্টুরেন্টে যাবো, রেস্টুরেন্ট থেকে হচ্ছে অর্ডারটা পিক করে খাবারটা ডেলিভারি দিব। আর খাবারটা তখন ডেলিভারি দিব হয়তো বা ওই জায়গাগুলো আর অনেক বেশি সুন্দর হবে। উঠছা। ওকে, এটা উঠে গেছে উপরে। চলেন এবার আমরা যাইতে পারি। এখন আমরা যাব, গিয়ে আমাদের খাবারটাকে আমরা পিক করব, পিক করে আমরা এটাকে ডেলিভারি করবো। লেটস গো। আমরা এখানে পার্ক করব, দেন আমরা হচ্ছে খাবারটাকে নিয়ে আসবো। সো আমরা আমাদের প্রথম অর্ডারটা নিয়ে নিলাম, এটাকে ব্যাগের মধ্যে রাখবো, এন্ড লেটস গো। এদিকে সব আপনার ওয়্যার হাউস, সবগুলো ওয়্যার হাউস এই পাশে। স্লো ভাই, স্লো, এত ধরো তো আসিস না। ওই আস্তে 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 ভাই, আস্তে এমন ভাবে চালাই রে ভাই। ওই দেখেন কত সুন্দর আর্ট, বুঝছেন কত সুন্দর আর্ট, গ্রাফিটি। এদিকে বেশিরভাগ দেওয়ালগুলোতে এই গ্রাফিটি থাকে, যার কারণে মেলবোর্নের পুরো এনভায়রনমেন্টে একটা অন্যরকম ভাইব দেয়, একটা সোয়াগ ভাইব দেয়। ইন্টারন্যাশনাল একাডেমি, ওকে, এখানে কিন্তু ইসলামিক যে ইউনিভার্সিটিগুলো থাকে না, ওইগুলা অস্ট্রেলিয়ান ইন্টারন্যাশনাল একাডেমি মেলবোর্ন ক্যাম্পাস। সো এখানে মূলত ইসলামিক স্কলার্স এই টাইপের ইয়েগুলো বেশি আর কি। এখানে সব মুসলিমরাই পড়াশোনা করে।
তো এটা হচ্ছে অস্ট্রেলিয়ার সবচেয়ে বড় মোস্ট প্রবলি। ওকে, সো মোস্ট প্রবলি আমরা চলে আসছি। ইজ দ্যাট ইউ? হাই, হাই গোয়িং? I'm good. There you go. Thank you. Have a good day. See ya. Thank you. ওকে, সো আমরা হচ্ছে আমাদের প্রথম অর্ডারটা কমপ্লিট করে ফেললাম। সো এখন আমরা মূলত আবার যেই জায়গা দিয়ে আসছি সেম জায়গা দিয়ে এখন আমরা যাব। যাওয়াকালীন দেখবো যে আমরা আরেকটা অর্ডার পাই কিনা। হোপফুলি আরেকটা অর্ডার পাবো। আমরা অর্ডার পেয়েছিলাম কত 12:17, এখন বাজে 12:34। তো 12:17 থেকে 12:34 মধ্যে কিন্তু আমরা আমাদের প্রথম অর্ডারটা কমপ্লিট করে দিয়েছি। মোটামুটি একটু বেশি সময় লাগছে বলা যায়, নর্মালি এত সময় লাগতো না যদি আমি ওই জায়গা দিয়ে ঘুরে না আসতাম। যে ট্রেন রাস্তার পাশে যেই ফ্যান্সগুলো থাকে না, বেড়াগুলো থাকে না, মানুষ কি করে বোতল টোতল দিয়ে সুন্দর করে গ্রাফ কিংবা আর্ট তৈরি করে কিন্তু এখানে ঝুলাই দেওয়া যায়। দেখেন এই যে বেড়াটা দেখেন, দেখেন এখানে পিকচার আছে, ওই যে ছোট ছোট সাইকেল আছে, দেখেন কত সুন্দর সুন্দর হচ্ছে তারা আর্ট করে রাখছে, বা তাদের বাড়ির যে আসবাবপত্রগুলো আছে ওইগুলো তারা এখানে রেখে এই জায়গাটাকে আরও বেশি অনেক সুন্দর করেছে। দেখেন বোতল টোতল দিয়ে তারা কত সুন্দর করছে, যে পাখির বাসাও আছে। সো ভালো লাগে যখন রাস্তা দিয়ে যাবেন। আর একটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে দেখেন জুতার মধ্যে হচ্ছে ফুল গাছ, যাদের মানে জুতাগুলো ফালাই দেয় না, আপনারা চাইলে কিন্তু এরকম করতে পারেন, জুতার মধ্যে হচ্ছে গাছ লাগাইতে পারবেন। এই দেখেন জুতার মধ্যে ফুল গাছ, তারপর হচ্ছে এই যে ফুল গাছ, এগুলো জাস্ট নর্মালি ট্রেন রাস্তার পাশে, ওইটা হচ্ছে ট্রেন রাস্তা। এই দেখেন হেলমেটের মধ্যে, দেখেন হেলমেটের মধ্যে কিন্তু তারা এই জিনিসগুলো কিন্তু এখানে সুন্দর করে রেখে রাখছে, কত সুন্দর দেখা যায়। কেউ নেয়ও না এখান থেকে, হ্যাঁ, কেউ যে এখান থেকে চুরি করবে ওইটার ভয়ও নাই, কেউ নেয় না। আর এই জিনিসগুলো ফুটাই তোলে এই জায়গাটা, এই দৃশ্যগুলো আরও সুন্দর করে। দেখেন কেটলি, যে পানি টানি দেয়, কেটলির মধ্যে তারা মূলত কী রয়েছে। ওই আমাদের অর্ডার চলে আসছে রে ভাই, 2.2 কিলোমিটার $5 আমাদের সেম প্লেস। হ্যাঁ, 2.2 কিলোমিটার $5 আমাদের সেম প্লেস, সেম রেস্টুরেন্ট। সেম প্লেস না বলতে মানে সেম রেস্টুরেন্ট আর কি। তো আমরা এটা নিয়ে নিলাম। আর দেখেন এই যে যেটা বলতেছিলাম, এই যে আপনার হচ্ছে ক্যানের ডিব্বার মধ্যে, ওকে, তারপর হচ্ছে আপনার এই যে বক্সের মধ্যে, তো এগুলোতে কিন্তু অনেক সুন্দর দেখায়, জায়গার দৃশ্য মনে হয়, ভালো লাগে। এটা হয়ে গেছে দেখেন আমাদের কিন্তু মোটামুটি 2টা অর্ডার একসাথে, একই রেস্টুরেন্ট আমরা 2টা অর্ডার পেয়ে গেছি। একটা অর্ডার প্রথমে ছিল 5.5 2.2 কিলোমিটারের জন্য, আর একটা হচ্ছে প্রায় 3.4 কিলোমিটারের জন্য অ্যাড হয়েছে আরও 5। সো আমরা একই রেস্টুরেন্ট বাট আমরা 2টা অর্ডার পাইছি। চলে আসছি, সো আমরা এখন নামবো, নেমে হচ্ছে আমাদের অর্ডারটাকে ডেলিভারি করবো আমরা। আমাদের অর্ডার নেম হচ্ছে রেবেকা, আই থিঙ্ক দিস ওয়ান। সো এই হচ্ছে আমাদের বাসা, আমরা এখানে এখন এটাকে রাখবো। আমাদের আরেকটা অর্ডার আছে, এটাকেও ডেলিভারি করতে হবে। এটা হচ্ছে অ্যারাউন্ড 2.2 কিলোমিটার। সো আমরা কিন্তু 2টা অর্ডার পেয়েছিলাম, প্রথম তো একটা পেয়েছিলাম, ওটাতে আমরা ডেলিভারি করে দিয়েছিলাম, বাট নেক্সট হচ্ছে আমরা আরেকটা পাইছি। সো আবার ওইটার সাথে আরেকটা অ্যাড হয়েছে। মোটামুটি এটা বলা যায় এই ট্রিপটা হচ্ছে আপনার $10 থেকে $11 একটা ট্রিপ। সো এখন মূলত আমরা আমাদের সেকেন্ড অর্ডারটাকে ডেলিভারি দেওয়ার জন্য যাচ্ছি। অলরাইট, সো আমরা মূলত আমাদের পরবর্তী অর্ডারটা এখানে দিয়ে যাবো। সো এটা হচ্ছে মিট এট ডোর, থিঙ্ক দিস ওয়ে। এটা হচ্ছে আমি এখানে রেখে দিয়ে গেলাম, এখান থেকে আমরা নিয়ে যাবো। আচ্ছা 12:55। সো 12:70 থেকে শুরু করে 12:55-এর মধ্যে আমরা কিন্তু 3টা অর্ডার অলরেডি কমপ্লিট করে ফেলছি। আর দেখেন কত সুন্দর জায়গা। তো এটাতে যদি আমি নিচে যাই না, পুরো শহরটা দেখা যায়, অনেক অনেক চোস একটা জায়গা। মানে আরেকটা অর্ডার পেয়েছি ম্যাকডোনাল্ডস থেকে, এটা যে 6.50 ছিল। সো ম্যাকডোনাল্ডস থেকে একটা অর্ডার পেয়ে গেলাম। এখন আমরা মূলত ম্যাকডোনাল্ডসে যাবো, ম্যাকডোনাল্ডস থেকে অর্ডারটা রিসিভ করে এই অর্ডারটা আমরা ডেলিভারি দেবো। এটা হচ্ছে আমাদের আজকের দিনে 4 নম্বর অর্ডার। আমরা মূলত ম্যাকডোনাল্ডসে চলে আসছি, এখন ম্যাকডোনাল্ডস থেকে আমাদের এই অর্ডারটা আমরা পিক করবো। হচ্ছে ম্যাকডোনাল্ডস, অটোমেটিক দরজা খুলে যায়। এটা হচ্ছে আপনার 938। থ্যাংক ইউ সো মাচ। আমরা আমাদের পরবর্তীতে অর্ডার পিক করে নিলাম। আর এখন কিন্তু বাজে আপনার 1টা, এখন বাজে দেখবেন 1টা 4। আমরা শুরু করেছিলাম 12:17। এই অর্ডারটা দেওয়ার পর আমি ইনশাল্লাহ নামাজ পড়ে নিব, নামাজ পড়ে বাকি অর্ডারগুলো আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। আমরা চলে আসছি আমাদের পরবর্তী অর্ডারটা দেওয়ার জন্য। আমাদের দিতে হবে ইউনিট 16, এটা 16টা কোথায়? দিস ইজ ইউনিট 16। সে আমার মতো এখন এটাকে তাদের বাসায়
খুলে ফেললাম অ্যান্ড দেন এখানে রেখে ওরা আসবে এখন, এসে নিয়ে যাবে। এখন নামাজ পড়বো, নামাজ পড়ে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে ইনশাল্লাহ। সো এটা হচ্ছে আমি কমপ্লিট করে ফেললাম, দ্যাটস ইট। নামাজের পর কিন্তু আমরা আরেকটা অর্ডার পেয়ে গেলাম, এটা হচ্ছে $5 1.3 কিলোমিটার। সো আমরা কিন্তু এটা নিয়ে নিলাম অ্যান্ড নাও আমরা এটাকেও ডেলিভারি করে আসবো। সো চলুন আমরা এখন এদিক দিয়ে যাবো, এদিক দিয়ে গিয়ে হচ্ছে আমরা আমাদের এই অর্ডারটাকে ডেলিভারি করে আসবো। লেটস গো। আমরা এখন এখানে একটু ওয়েট করবো। দেখেন আমাদের আরেকটা অর্ডার অ্যাড হয়েছে, খেয়াল রাখবেন আমাদের কিন্তু আরেকটা অর্ডার অ্যাড হয়ে গেলো। সো 1.2 কিলোমিটার পাশাপাশি কিন্তু। সো মোটামুটি 2টা অর্ডার আমরা পেয়ে গেলাম। এই সেম রেস্টুরেন্ট থেকে অলরেডি আমরা 5টা অর্ডার কিন্তু কমপ্লিট করছি। সো এখন আবার আমরা বাকি 2টা কিন্তু নিতে যাচ্ছি, চলেন যাওয়া যাক। সো আমরা কিন্তু রেস্টুরেন্টে চলে আসছি, এখান থেকে আমরা 2টা অর্ডার পিক করবো। আপনারা দেখতে পাচ্ছেন এখানে 2টা অর্ডার। সো এই হচ্ছে রেস্টুরেন্টটা, এখান থেকে আমরা এই 2টা অর্ডার পিক করে দেন হচ্ছে আমরা এই 2টা অর্ডার ডেলিভারি করবো। তো আমরা কিন্তু আমাদের 2টা অর্ডার পেয়ে গেছি। সো এই ব্যক্তির হচ্ছে 2টা একসাথে, আর এইটা হচ্ছে আরেকজনের। সো মোটামুটি 3টা অ্যান্ড আমি এগুলো কনফার্ম করে নিচ্ছি। সো অ্যান্টনি, গুড। সো আমি এটা কনফার্ম করে নিলাম অ্যান্ড এখন প্রায় 700 মিটার দূরে আমাদের প্রথম অর্ডারটা কমপ্লিট করতে হবে। এই 700 মিটার দূরে হচ্ছে আমাদের অ্যান্টনির জন্য, যে ব্যক্তি 2টা অর্ডার, 2টা ব্যাগ একসাথে, ওইটা হচ্ছে 700 মিটার দূরে। আমাদের সাইকেলটা আমরা এখানে পার্ক করে রাখছি, ইভেন সাইকেল কিন্তু আমি লক করে রাখছি যেন কেউ না নিতে পারে। আপনারা যখন সাইকেল কোথাও পার্ক করে যাবে, এটা হচ্ছে কাইন্ডলি একটু লক করে নেবেন। ওকে, সো এখন আমার জন্য একটু টাফ হয়ে যাবে এগুলোকে আসলে প্লেস করা, কারণ এত ছোটো ব্যাগের মধ্যে এত বড় বড় ব্যাগ জায়গা হয় না। সো আমি হচ্ছে সাইকেলের যেন আওয়াজ না করে এর জন্য হচ্ছে আমি এটার লকটা খুলে নিই। গুড, এখন কিন্তু আর সাইকেলটা টাচ করলে আওয়াজ করবে না। যেহেতু অ্যান্টনির প্রথম অর্ডার, আমাকে এনশিওর করতে হবে যে এখানে কোনো কফি আছে কিনা। সো অ্যান্টনি, নো, এখানে কোনো কফি নেই। সো আমাদের কোনো প্যারা নাই কফি না থাকলে। অ্যান্ড এটাকে আমরা প্রথমে রাখবো, কারণ যে অর্ডারগুলো আমরা এখন ডেলিভারি করে দিব ওইগুলোকে হচ্ছে আমরা শেষে রাখবো, কারণ এগুলো তো আমরা ডেলিভারি করে দিব। আর এটাকে এই সাইডে প্রথমে রাখবো, কারণ এই সাইডে হচ্ছে এদিকে হচ্ছে চাইপা থাকবে। অ্যান্টনি এটা হচ্ছে অনেক ভারী, অ্যান্ড এটাকে আমরা একটু এরকম করে এটার উপর হচ্ছে আমি এটা রেখে দিলাম। সেট, ওকে। সো এখন যে কাজটা করবো সেটা হচ্ছে আমরা এখন আমাদের লোকেশনে যাব। লোকেশনটা কোন দিকে? ওকে, হ্যাঁ, ট্রেন স্টেশনের পাশে লোকেশনটা। সো চলুন অর্ডারগুলো কমপ্লিট করা যাক। Anthony? Yeah, man. There you go. How are you? Yeah, I'm good. Beautiful. All good? Everything there? Yeah. Whatever they actually give. Yeah. Have a good day. So ওনার অর্ডারটা আমরা কমপ্লিট করে দিলাম। উনি বলতেছিল কি সব কিছু আছে কিনা ভিতরে। আমি বললাম যে তারা যা দিছে তাই তো থাকবো না, নাকি আমি খাই লেছি। আসলে কাইন্ড অফ মজা। বাই দ্য ওয়ে, লেটস গো। আমরা এখন আমাদের সেকেন্ড অর্ডারটাও কমপ্লিট করবো। মূলত আমাদের নেক্সট অর্ডারটা কমপ্লিট করতে যাচ্ছি, তার আগে আমি আপনাদেরকে দেখাই একটা জিনিস। এটা হচ্ছে অনেক অনেক পুরাতন একটা আপনার বলে প্রিজন বা জেলখানা বলা যায়। এটা হচ্ছে 1965 or 1940। আমি এটার গ্যালারিতে গিয়েছিলাম, এরকম একটা সময়ে আসলে এটা ক্রিয়েট হয়েছে। সো দেখেন, এটাকে বলা হয় প্যান্ট্রিজ। এখানে হচ্ছে আগে আপনার হচ্ছে যারা ক্রাইম করতো তাদেরকে এনে এখানে হচ্ছে আপনার শাস্তি দেওয়া হইতো আর কি। অনেক সুন্দর একটা জায়গা। আপনার হচ্ছে এখানে পার্ক টাইপের আর কি, এখানে বসতে পারবেন, দুষ্টামি করতে পারবেন। বেশিরভাগ হচ্ছে বাবা মায়েরা তাদের বাচ্চা কাচ্চা নিয়ে এসে এখানে সময় কাটায়। অনেক সুন্দর একটা জায়গা, দেখেন বাচ্চারা হচ্ছে এখানে খেলাধুলা করতেছে। এদিকে হচ্ছে রেস্টুরেন্ট আছে। সো আমরা আগে মুভিতে দেখতাম আর কি, যে ব্রিটিশ আমলে তাদের আপনার হচ্ছে জেলখানাগুলো কীরকম দেখাতো, বাট এখন কিন্তু এখানেই দেখা যায় যে ব্রিটিশ আমলের জেলখানাগুলো কেমন। সো এটার নাম হচ্ছে প্যান্ট্রিজ। ওকে, এটা হচ্ছে কোবার্গে অবস্থিত। আপনারা চাইলে কিন্তু এসে ইন্সপেকশন করতে পারেন, ভালো একটা আইডিয়া পাবেন কোথায় আপনার হচ্ছে ফাঁসি দেওয়া হতো, ওকে, কখন কোন জিনিসটা ক্রিয়েট করা হয়েছে। এগুলো হচ্ছে আপনার স্টাফদের থাকার জায়গা। আশা করছি আপনারা একটা আইডিয়া পাবেন আর কি। ওকে, 13-এ যাইতে হবে। আপনার পাশটা সামওয়্যার এখানেই কোথাও একটা আমরা বিচ দেখতে পারতেছি। 19, 18, so I think 14. Okay, this one. So আমরা হচ্ছে এখানে ওনার এটা অর্ডারটা কম। There you go, mate. Yeah, have a good day. Yeah, good time. Thank you. All right.
সো আমরা কিন্তু আরেকটা অর্ডার কমপ্লিট করে ফেললাম। দেখেন এই যে জায়গাগুলো আছে না, এই জায়গাগুলোতে আগে স্টাফরা থাকতো, মোস্ট প্রবলি জেলখানার যারা পুলিশ টুলিশ ছিল না, তারা থাকতো আর কি, অথবা কয়েদি থাকতো, আই ডোন্ট নো। বাট অনেক অনেক জোস একটা জায়গা, অনেক অনেক আগের আপনার জেলখানা এটা। সো এটা কিন্তু দেখতে পারবেন এখানে আসলে। এখান থেকে মাঝে মধ্যে অর্ডার পাই, ভিতরে কয়েকটা রেস্টুরেন্ট আছে, ওইখান থেকে কিন্তু বেশ ভালোই অর্ডার আসে। তো এগুলোর ভিতর দিয়ে মূলত আমরা সাইকেল টাইকেল চালাই আর কি, কারণ ওরা এইভাবেই বানাইছে। এই হচ্ছে জেলখানার জায়গাটা, এখানে এসে আপনারা দুষ্টামি করতে পারবেন, রয়েছে এভিডেশন। আবার এখানে কি হয়, মানে বিভিন্ন দেশ থেকে মানুষ এসে এখানে হচ্ছে এই জিনিসগুলো দেখে আর কি, যে পর্যটন কেন্দ্র বলা যায় এটাকে, একটা পর্যটন কেন্দ্র। ওই যে দেখেন গ্রুপ অফ পিপল, তারা কিন্তু সবাই কিন্তু চিনাই দিতেছে যে কোনটা সেল ছিল, কোনটা কী ছিল। দেখেন তারা কিন্তু সবাই কিন্তু এখানে কিন্তু আসছে এগুলো দেখার জন্য। তো এখানে ট্যুর গাইড থাকে, যে কিনা একদম পুরো গাইড করে কোন জায়গাটা সেল ছিল, কোথায় ফাঁসি দেওয়া হইতো, কোথায় কী করা হইতো, সব কিছু কিন্তু তারা এখানে এগুলো দেখায় দেয়। তো আবার অনেকে শিক্ষা সফর হয় না, শিক্ষা সফরে কিন্তু পোলাপান স্টুডেন্টরা এখানে আসে কিন্তু এই জিনিসগুলো থেকে অনেক কিছু শিখে। তো এখান থেকে দেখা গেলে ভালোই লাগে। কত সুন্দর দেখেন, অনেক অনেক পুরাতন, অনেক পুরাতন, নতুন না কিন্তু অনেক পুরাতন। একদম সিটিতে যাবে, সিটি মেলবোর্ন সিটিতে যাবে এটা। ও অর্ডার চলে এসছে না? ওকে, আমাদের $10, 2.1 কিলোমিটার, ভালো একটা অর্ডার। ওকে, সো আমরা হচ্ছে এটাকে নিব। ওকে, যারা আপনার নতুন আছেন তাদেরকে বলে দিই, এখানে হচ্ছে আপনার আইটেম লেখা থাকে 9টা আইটেমস বা 9টা ইউনিট। সো এতটা হচ্ছে আপনার শপ করতে হবে। এটা হচ্ছে ডিস্টেন্স, আর 23 মিনিট লাগবে এই ডিস্টেন্সটা দিতে। আর এগুলো হচ্ছে লোকেশন, আর এখানে হচ্ছে টাকাটা দেখা যায়। ওকে, এটা হচ্ছে শপ অ্যান্ড ডেলিভার। এক্সক্লুসিভ হলে এখানে এক্সক্লুসিভ আসতো, আমি এটা অ্যাকসেপ্ট করে নিই, নাহলে আবার চলে যাবো। লেটস গো। ও আমাদের আবার আরেকটা অ্যাড হয়েছে। হ্যাঁ, একটা কিন্তু ছিল, বাট আরেকটা অ্যাড হয়েছে। বাট এটার জন্য আমাদের কম দিতেছে, দেখেন প্লাস দিয়ে আরেকটা অ্যাড হইতেছে। প্রথমটা ছিল $10, এখন হচ্ছে $60। তাহলে কত হলো আমাদের $17। এখানে 9টা ইউনিট, 1.8 কিলোমিটার। আমি এটাও অ্যাকসেপ্ট করে নিলাম। তার মানে আমাদের 2টা অর্ডার আমাদের সব করতে হবে। আই মিন কোলসের অর্ডার আর কি। কোলসের অর্ডারের জন্য আমরা অনেক বেশি এক্সাইটেড থাকি, কারণ কোলসের অর্ডার অনেক বেশি টাকা দেওয়া হয়। তো $17 একটা ট্রিপ কিন্তু এখন আমরা কমপ্লিট করবো। সেম একটা কোলসে থেকে আমরা হচ্ছে 2টা অর্ডার নিয়ে হচ্ছে আমরা অর্ডারগুলো ডেলিভারি করবো। চলে এসেছি কোলসে। এখন আমরা কোলসের ভিতরে যাব। কোলসের ভিতরে গিয়ে হচ্ছে আমরা আমাদের যে 2টা অর্ডার আসছে, এই 2টা অর্ডারের বাজার সদাই করবো। বাজার সদাই করার পরে দেন আমরা এগুলোকে ডেলিভারি দিব। বইটা নিলাম, বইটা ওপেন করলাম। তো আমরা এখানে আইটেমগুলো দেখতে পারবো। আমরা স্টার্ট শপ দিলে কিন্তু আমাদের আইটেমগুলো সবগুলো শো হবে, কোন এরিয়া থেকে আমরা কোন জিনিসগুলো নিব এই জিনিসটা কিন্তু বলে দিবে। তো আমি শপিং শুরু করার আগে আপনাদের একটু ধারণা দিয়ে দিই, যে আপনারা যখন কোলসে আসবেন হয়তো অনেকে নাও বুঝতে পারেন যে কোলসের অর্ডারগুলো আপনারা কীভাবে কমপ্লিট করবেন, কীভাবে কোন অর্ডারটা কোথায় খুঁজে পাবেন। তো এর জন্য আমি বলে দিচ্ছি, এখানে থাকে BOH, এটা হচ্ছে বেকারি। দেখবেন এখানে রুটি মুটি, ব্রেড ট্রেড এই জিনিসগুলো দেখানো হবে। তারপর হচ্ছে আপনার CON, এটা হচ্ছে কাইন্ড অফ আপনি যখন চেক আউট করবেন না, তখনই কিন্তু এটা সামনে কিন্তু পাবেন এই জিনিসগুলো না, ফ্রুট অ্যান্ড ভেজিটেবলস, FB2 ফ্রুট অ্যান্ড ভেজিটেবলস। তো এই সেকশনে কিন্তু আপনি এটা পাবেন। দেন হচ্ছে জিরো মানে হচ্ছে লেখা থাকবে যে আইল নাম্বার 1 2 3, এখানে কিন্তু আইল নাম্বার দেওয়া থাকে। তো আইল নাম্বার 0 হচ্ছে এটা যদি 1 হয় তার মানে 0 হচ্ছে এটা। তো এই এরিয়াতে কিন্তু আমি এই আইটেমটা খুঁজে পাবো। কিন্তু এখানে আবার লেখা থাকে বেই নাম্বার, দেখেন বেই নাম্বার কিন্তু লেখা আছে, বেই অ্যান্ড পজ। তো আপনি এই 0 নাম্বার আইলের নিচে দেখবেন লেখা থাকবো 2 3 4 5। তো 20 নাম্বার যে প্লেসটা, এই 20 নাম্বার প্লেসে কিন্তু আপনি এই আইটেমটা খুঁজে পাবেন। তো ইজি। তারপরে দেখবেন যে আইল নাম্বার 1, এই যে 1 2 3 4 7 9 10। ওকে, সো এগুলোর ভিতরে যখন আপনি ঢুকবেন তখন এই যে বে নাম্বার 68 লেখা। তারপরে দেখবেন 9 নম্বরের বে নাম্বার হচ্ছে এখানে দেওয়া নাই, এটা ইজিলি পেয়ে যাবেন টিস্যুর যেহেতু। এটা দেখেন আবার 1 নম্বরের বে নাম্বার 16। তারপরে আপনি এটা দেখবেন যে বে নাম্বার 56। সো এই প্লেসে গেলে কিন্তু আপনি ইজিলি কিন্তু খুব অল্প সময় কিন্তু পুরো বাজার সাথে করতে পারবেন। তো এই যে জায়গাটা, এই জায়গাতে আমাদের জাস্ট কেনার মতো আছে মুরগিটা, এই যে মুরগিটা, আর আমাদের কেনার মতো আছে এখানে এই কলাটা, দ্যাটস ইট। তো ফার্স্ট হচ্ছে আমি মুরগির এরিয়াতে যাব। মুরগির এরিয়া থেকে মুরগিটাকে বাজার সদাই করবো। সো মুরগিটা হচ্ছে 19 নম্বরে, দেখেন বেই নাম্বার 19। তো এখানে যখন আসবেন আপনি, এখানে বেই নাম্বারগুলো দেখেন, এটা হচ্ছে 9 নাম্বার 9। আমাদের দরকার হচ্ছে বে নাম্বার 19। তো আমরা ফার্স্ট হচ্ছে বে নাম্বার 19-এ যাবো। এটা হচ্ছে নাম্বার 13।
15, 16, এই যে এইটা হচ্ছে 19, দেখছেন? এই যে বে নাম্বার 19, আমরা হচ্ছে কোথায়? বে নাম্বার 19-এ পজ নাম্বার 1-এ। এইখানেই কিন্তু আমাদের এই আইটেমটা থাকবে। এটার নাম কি? কোলস RSPCA অ্যাপ্রুভ ফ্রি রেঞ্জ চিকেন। এটা হচ্ছে মার্ল্যান্ড, অ্যাপ্রক্সিমেটলি 800 গ্রাম মার্ল্যান্ড। দেখেন মার্ল্যান্ড, এই যে মার্ল্যান্ড, দেখেন সেম আইটেম। আপনি এটা জাস্ট ক্লিক করবেন, তারপরে আপনি এখানে কেজিটা দিয়ে দেবেন। এটা কেজি হচ্ছে আপনার 817 গ্রাম। আমাদের দরকার বলছে কত? 800 গ্রাম। তো আমি লিখবো এখানে 1, আর একটা ওয়েট লিখে দিব 0.817, দেন আমরা ওটা ওকে দিয়ে দিব। দ্যাটস ইট, আমাদের কিন্তু এটা হয়ে গেল। তো এখন এটা আমাকে এখানে নিয়ে নিতে হবে। দ্যাটস ইট। তো আমাদের একটা আইটেম হয়ে গেল। দেন হচ্ছে আমাদের কলা। এখানে দেখেন এই বি কিন্তু দিয়ে দেয়, যে এই নাম্বার হচ্ছে এই মেয়েটার জন্য বা এই লোকটার জন্য, বি নাম্বার হচ্ছে আমাদের আরেকটা আইটেম। যেহেতু আমাদের মাল্টিপল আইটেম আসছে, এই জন্য দুইটা কিন্তু দুই রকম, দুইটা কিন্তু একরকম না। দেন হচ্ছে আমাদের কলাটা হচ্ছে এদিকে, কারণ এটা হচ্ছে ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস। আর এখানে হচ্ছে বে নাম্বার 1, এটা হচ্ছে আমাদের কলার নাম হচ্ছে কি? ফ্রেশ বানানা। আমাদের কটা লাগবে? এখানে 5টা। কয়টা ক্যারেট বলছে আমাদেরকে? 5টা বলছে। তো আমরা এখান থেকে 5টা কলা নিয়ে নিব। দেখি তো এটাতে কয়টা আছে? 3টা 6টা, 3টা 6টা, এগুলো না, আমাদের 5টা নিতে হবে। সো এটাতে কয়টা আছে? এটাতে আছে 6টা। আমরা একটা ছিঁড়ে নিলাম, রেখে দিলাম, দ্যাটস ইট। আমরা এটা এখানে নিয়ে নিলাম। তো আমাদের 5টা হয়ে গেল, আমরা রেখে দিলাম 5। ওকে, দ্যাটস ইট। তো আমাদের কিন্তু কলাও হয়ে গেল। এখন আমাদের যেতে হবে এই এরিয়াতে, কারণ এই ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস কিন্তু আর নাই। কিন্তু আমরা আগে দেখছি যে 0 নম্বর একটা আছে, 0, রাইট? তো এটা ছিল 0। যেহেতু 0 নম্বর আছে, 0 নম্বরের আমাদের 20 নম্বরে একটা আইটেম আছে, যেটার নাম হচ্ছে আপনার TZA তাস্তাকিয়া। তো এটা হচ্ছে আমরা 20 নম্বরে যাবো। দেখেন এখানে কিন্তু নাম্বারগুলো দেওয়া আছে। সো এই যে 15, দেন আমরা 20 নম্বরে যাবো এখান থেকে। কাইন্ড অফ এই যে 20 নম্বর দেখছেন, এই যে 20 নম্বর। এবার আমরা হচ্ছে এটাকে খুঁজবো, যে ডিপ। দেখেন তো এটার মতো এটা নেই, মিলছে কিনা, রাইট? তো এটাকে আপনি উল্টাবেন, এখানে স্ক্যান পাবেন, স্ক্যান করবেন, এরকম টিক উঠবে। দ্যাটস ইট। এটাও কিন্তু আমাদের বাজার করা হয়ে গেল। সো ইজি। আপনি যখন এই বেই আকারে যখন আপনি খুঁজতে যাবেন, তখন দেখবেন আপনি সব কিছু পেয়ে যাবেন। তারপরে আমাদের এটা হচ্ছে আমাদের বে নাম্বার 6। আমরা যদি এখানে আসি, কারণ এখানে হচ্ছে আপনার রুটি আছে, তো মোস্ট প্রবলি এই দিকেই থাকার কথা। ওকে, সো এটা হচ্ছে লো জি প্রোটিন র্যাপস। এখন আমাদের এখান থেকে খুঁজতে হবে লো জি প্রোটিন র্যাপস কোথায় লেখা আছে। ওকে, এই যে দেখছেন লো জি প্রোটিন র্যাপস। আমরা এটা হচ্ছে খুলে নিব, একটা সেকেন্ড। এটা আমরা নিয়ে নিব, নিয়ে এখানে আমরা রেখে দিই। দেখেন এখানে কিন্তু আমাদের স্ক্যানার আছে, এই যে স্ক্যানার, এইটাতে আমরা ক্লিক করব। দ্যাটস ইট। আমাদের কিন্তু এটা হয়ে গেল। কয়টা আইটেম? 2টা। আমরা নিচ্ছি ওটা একটা, আমরা আমাদের কী করতে হবে? আরেকটা নিতে হবে। দ্যাটস ইট। তাহলে আমাদের 2টা হয়ে গেল। ওকে, অ্যান্ড এই 2টা হয়ে গেল আমাদের। এখন আমাদের এটা লাগবে যে বার্গার রেই ব্রেড 3 নাম্বার বেতে, আমাদের 2 নাম্বার পদে বার্গার রেই ব্রেড। ওকে, বার্গার রেই ব্রেড আমাদের প্রবলি এখানে থাকবে। এই যে এটা বার্গার রেই ব্রেড ট্রেডিশনাল পাউন্ড দিলাম, দেন দ্যাটস ইট, হয়ে গেল আমাদের বার্গার ব্রেড। তো এটা তো আমরা একদম পুরো চেক আউট করার সময় ওইখান থেকে নিয়ে নিব। দেখেন এখানে রাখবো, এই যে এই টাইপের জিনিসগুলো কিন্তু আপনার এখানে থাকে একদম কাউন্টারে। আমাদের কিন্তু হয়ে গেল 2টা দরকার আমাদের, তার মানে আমাদের আরেকটা দরকার। এই যে আমাদের 2টা হয়ে গেল। তো এখন একটা জিনিস খেয়াল রাখবেন, আমাদের কিন্তু 2টা অর্ডার, একটা অর্ডার না, এখানে 2টা অর্ডার। সেক্ষেত্রে আমরা হচ্ছে প্রথম অর্ডারে যাব। ওকে, সো এখন আমরা হচ্ছে পে করবো। ধরুন আমরা হচ্ছে প্রথম অর্ডারের জন্য পে করবো, চেক আউটে ক্লিক করবো। বিফোর দ্যাট আমাদের দরকার 2টা ব্যাগ। আমরা এখান থেকে 2টা ব্যাগ নিয়ে নিব। 2টা ব্যাগ নিয়ে আমরা এখানে রাখবো। তারপর আমরা একটা অর্ডারের জন্য ব্যাগ এখানে স্ক্যান করব। এখানে জাস্ট স্ক্যানের কোডটা শেয়ার করলে কিন্তু আপনি স্ক্যান করতে পারবেন। নিউটেলা, এই যে নিউটেলা, এটাকে আমরা স্ক্যান করব। এটা কীভাবে সাজায় রাখবো। তারপর হচ্ছে আমাদের এইটা, এই যে এটা স্ক্যান করব, এখানে রাখবো, তুলে নিব, সাবমিট করে দিব।
তখন কিন্তু আমাদের দুইটা আইটেম কিন্তু এখানে আমাদের কেনাকাটা হয়ে গেল। দেখেন আমাদের কিন্তু টাকা যায় না। আপনারা অনেকে কনফিউজ হয়ে যান যে ভাইয়া কোর্সের অর্ডারগুলো পেমেন্টটা করেন কীভাবে। তো সেই ক্ষেত্রে কিন্তু বুঝতে পারতেছে তারা আপনাকে একটা পার্সোনাল কার্ড দেবে, দেন এটাতে সোয়াইপ করলে কিন্তু আমাদের অর্ডার কমপ্লিট করার জন্য কিন্তু অপশন চলে আসবে যে তুমি এই লোকেশনে গিয়ে অর্ডারটা দাও। এখন আমি যে কাজটা করবো, দুইটা ব্যাগ নিয়ে সুন্দর করে আগে দেখবো যে কার অর্ডারটা আগে আমাদের দিতে হবে, ওইটা আগে আমি আইডেন্টিফাই করবো যে কার অর্ডারটা দিতে হবে। যার অর্ডারটা আগে আমাদেরকে দিতে হবে ওই অর্ডারটা আমি শেষে রাখবো। দেখেন কলাটা যখন দিয়ে দেবেন পরবর্তী অর্ডারটা দেওয়ার সময় কিন্তু এটা কিন্তু এদিকে চিপকে যাবে, পড়ে যাবে। ওকে, তো এখন যে কাজটা করবো সেটা হচ্ছে আমরা অর্ডারগুলো দিতে যাবো। চলুন অর্ডার দিয়ে আসি। অলরেডি হচ্ছে কাস্টমারের বাসা, আমরা চলে আসছি। কেন বললাম এবার রাখার জন্য, দেখেন আমি কিন্তু এটা টান দিলে কিন্তু এটা আসতেছে, রাইট? দেখেন এটা কিন্তু জায়গার মতো থাকতেছে, আমার কিন্তু আর প্লেস করতে হইতেছে না বা ভুলে যাচ্ছি না আমি প্লেস করার জন্য। সো এখন এটাকে হচ্ছে আমরা নিয়ে দিয়ে আসবো কাস্টমার এখানে। যদিও বলছে ছবি তোলার জন্য, আমি ছবি তুলবো না, আমি অন্যভাবে কনফার্ম করবো। কাস্টমার এখানে দাঁড়ায় আছে। No worries. Relax. Have a good day. কুকুরা মানে কি যে করে রে ভাই, বাজে একটা অবস্থা কুকুরের। যাই হোক, আমাদের কিন্তু প্রথম অর্ডারটা কিন্তু কমপ্লিট। সো এই টেক ফটো থেকে দিব, দেন স্কিপ দিয়ে দিলাম, আমি ডেলিভার দিয়ে দিলাম, দ্যাটস ইট। অলরেডি নিয়ে হচ্ছে আমাদের কোলসের সেকেন্ড অর্ডারের হাউস, কাস্টমারের বাড়ি। সো আমরা হচ্ছে এখন আমরা কোলসের সেকেন্ড অর্ডারটা এখানে কমপ্লিট করে দিয়ে যাব। দেখছেন কোনো ধরনের এদিক সেদিক হয় না, যেভাবে রাখছি সেভাবে ছিল। সো এ হচ্ছে মূলত কথা। আর কোলসের অর্ডার পেলে আমাদের ভালোই লাগে, মানে এত খুশি হই আমরা কোলসের অর্ডার পাইলে, কারণ কোনো রকমের প্যারা নাই, জাস্ট শপিং করো আর খুব অল্প সময় ডেলিভারি করে দাও। সো জাস্ট আমি এখানে রেখে দিলাম, কাস্টমার এখান থেকে নিয়ে নিবে অ্যান্ড লেটস গো। আমি হচ্ছে অর্ডারটা আবার কমপ্লিট করে ফেলবো। যেহেতু আমি ক্যামেরা করছি বা ভিডিও করছি, সেক্ষেত্রে মোবাইলটা আমি সাইকেলে রেখে আসতেছি, যার কারণে আমি ছবি তুলতে পারতেছি না। যদিও কাস্টমার বলছে যে লিভ এর জন্য একটা ছবি দাও, সো আমি এখানে দিলাম, স্কিপ দিলাম, দেন ওকে দ্যাটস ইট। সো আমাদের মতো দুইটা কোলসের অর্ডার কিন্তু আজকে আমরা কমপ্লিট করেছি। আর এখন দেখবেন আস্তে আস্তে এই যে লাল জিনিসগুলো আস্তে আস্তে ইয়েলো হইতে শুরু করবে, কারণ এখন বেজে গেছে আপনার 2টা 23। এখন আস্তে আস্তে অর্ডার কমবে, আবার রাত্রের দিকে গিয়ে হচ্ছে অর্ডার আসবে। আপনার সন্ধ্যাবেলা দেখছেন $17.36 পাইছি আমরা। সো কখন অর্ডারটা রিসিভ করছে আই ডোন্ট নো, বাট লেস দেন 30 মিনিট হবে। লেস দেন 30 মিনিটে কিন্তু আমরা এই $17.36 ইনকাম করতে পেরেছি। অলরেডি সো আমরা কিন্তু আরেকটা অর্ডার পেয়েছি। সো এই অর্ডারটা এখন আমি অ্যাকসেপ্ট করে নিব। সেকেন্ড, এই অর্ডারটা আমি অ্যাকসেপ্ট করে নিচ্ছি। অ্যান্ড আমাদের 3 কিলোমিটার যেতে হবে। লেটস গো। আমরা হচ্ছে চেষ্টা করবো, আমি কিন্তু যাইলে রাস্তা দিয়ে যেতে পারি, বাট এদিকে যেহেতু ট্রেন স্টেশন আছে, ট্রেন স্টেশনের নিচে কিন্তু অনেক সুন্দর রাস্তা কিন্তু বাইসাইকেলিস্টদের জন্য কিন্তু ক্রিয়েট করে রাখছে ওরা। আর একটু সেফ, কারণ কোনো ধরনের গাড়ি ঘোড়া আসবে না, কিছু হবে না, আর শুধুমাত্র বাইসাইকেল যাবে। সো আমি এই বাইসাইকেলের রাস্তাগুলোকে বেশিরভাগ হচ্ছে প্রেফার করে থাকি আর কি। আপনি যখন উবার করবেন বাইসাইকেল দিয়ে, তখন চেষ্টা করবেন বাইসাইকেলের রাস্তাগুলো আপনি চুজ করার জন্য। দেখেন একদম খালি, একদম খালি, কেউ নাই, কোনো গাড়ি ঘোড়ার ভয় নাই। উপর দিয়ে ট্রেন যাচ্ছে, নিচে দিয়ে আমরা, এদিকে হচ্ছে বাইসাইকেল রিপেয়ার করার জায়গা, পাম্প টাম গেলে পাম্প দিতে পারবেন। দেখেন একদম ইজি, আমরাই। থ্যাংক ইউ ভেরি মাচ। দেন ভেরিফাই করে দিলাম। তারপর আমরা দেখতে পাচ্ছি আমাদের যেতে হবে কত কিলোমিটার, 1.5 কিলোমিটার দূরে যেতে হবে। দেন আমরা হচ্ছে অর্ডারটা কমপ্লিট করে ফেলবো। চলুন যাওয়া যাক এভরিওয়ান, লেটস গো। এখন বাজে 12টা 34। আমরা মতো চলে আসছি কাস্টমারের বাড়িতে। আমার এই জায়গাটা অনেক বেশি ভালো লাগছে, দেখেন তো কত সুন্দর, দেখেন কত সুন্দর বাড়ি। এইভাবে রাখি তাহলে সুন্দর লাগবে, রেখে দিছি। এখানে জায়গা, বসার জায়গা আছে এখানে, রিল্যাক্স, কত সুন্দর জায়গা। ওকে, সো আমি এখানে যাব, ক্লিকে দিব, স্কিপ, ডেলিভারি শেষ। আমাদের কিন্তু আরেকটা অর্ডার ডেলিভারি হয়ে গেল। বাড়িগুলো দেখেন কত সুন্দর। আমরা কিন্তু এখন উপরে উঠতেছি, হ্যাঁ পাহাড়ের মতো কিন্তু উপরে উঠতেছি। আমরা কিন্তু আরেকটা অর্ডার পেয়েছি, এটা হচ্ছে আমাদের 4 কিলোমিটার। ভাই রে ভাই, $8, 4 কিলোমিটার। আর ভুল করলাম না, 4 দোকানে 8,
ওকে, এখন তো আবার বাজে 2:42, তো এখন তো অর্ডার কমবে, অর্ডার তো বাড়বে না, সেই ক্ষেত্রে ওকে নেওয়া যায় এটা। লেটস গো, খুব তাড়াতাড়ি যাবো, তাড়াতাড়ি দিয়ে আসবো এটা। অলরাইট এভরিওয়ান, সো আজকের মতো এতটুকুই। এখন মূলত আমরা দেখবো যে কত টাকা ইনকাম করলাম, আর পাশাপাশি হচ্ছে আমরা ঘন্টায় কত টাকা ইনকাম করতে পেরেছি। সো এটা ওভারঅল আইডিয়া দিচ্ছে আপনাদেরকে। আমি যদি এখন অফলাইনে চলে যাই, কারণ এখন বেজে যাচ্ছে আপনার প্রায় 3:25, আমি যদি এখানে ট্রেন্ডিংয়ে দেখাই, ট্রেন্ডিংটা কিন্তু 4টার দিকে একদম নিচে থাকবে, তারপর আবার 5টা থেকে শুরু হবে। সো এখন আমি বাসায় চলে যাব, খিদে লাগছে, খাইতে যাব। সো এটাতে আমি ক্লিক করলাম, দেন গো অফলাইন, অফলাইনে চলে গেলাম। তো পাশাপাশি আপডেটও চাইছে না, আপডেট আমি একটু পরে দিই। সো এখন আমি জিজ্ঞাসা করবো সেটা হচ্ছে আমি আপনাদেরকে দেখাবো যে আজকে কত টাকা ইনকাম করলাম। এই জন্য আমি এখানে ক্লিক করলাম। দেখেন আজকে কিন্তু আমি ইনকাম করেছি $67। আমরা হচ্ছে মোটামুটি 10টা ট্রিপ কমপ্লিট করেছি। সো এখানে দেখা যায় 10টা অর্ডার কিন্তু আমরা কমপ্লিট করেছি, সবগুলো অর্ডার কিন্তু আমি আপনাদেরকে দেখাইছি মোটামুটি। এখন আমরা এটাকে হচ্ছে কত ঘন্টা কাজ করলাম এটা দেখব। এর জন্য আমরা এখানে আসবো, আর্নিংসে আসবো, তারপর আমরা এই যে সি ডিটেলস আছে এখানে লেখা, এই সি ডিটেলসে ক্লিক করবো। 26 আমাদের কোনো টিপ আসছে কিনা, আমাদের $2 কিন্তু টিপ দিছে। সো আর আমরা ইনকাম করছি 65, $23 কাছাকাছি আসছে, $23 কাছাকাছি আসছে মূলত আজকে এই 3 ঘন্টায়। সো আপনি যখন ওভারঅল উবার করবেন অস্ট্রেলিয়াতে, স্পেশালি মেলবোর্নের দিকে, দেখবেন আপনার পার আওয়ারলি আপনি যদি সারাদিন করেন সেক্ষেত্রে আপনার অ্যারাউন্ড, যদি কোনো কোয়েস্ট কিংবা কোনো বোনাস টোনাস কিছু না থাকে, সেক্ষেত্রে আপনি 19 থেকে 25-এর মধ্যে থাকবেন আর কি, 19 থেকে 25-এর মধ্যে। এটা হচ্ছে একটা অ্যাভারেজ ইনকাম উবারের ক্ষেত্রে, 19 থেকে 25-এর মধ্যে। যদি আপনি সারাদিন করেন, তার মানে এই যে এখন সময়টা, এখন তো অর্ডার তেমন একটা থাকবে না, তাই না? তার মানে আপনি যদি এখনও যদি অন করে রাখেন, তাহলে এই যে ঘন্টাটা এখন কাউন্ট হবে, এই ঘন্টাটা তো আপনার লস হচ্ছে। বাট আপনি যদি পিক আওয়ারে কাজ করেন শুধুমাত্র, তাহলে সেক্ষেত্রে আপনি 23 থেকে 30-এর মধ্যে রাখতে পারবেন, শুধুমাত্র পিক আওয়ার। যেমন আপনার হচ্ছে স্পেশালি 5টার পর থেকে, তারপরে আপনার হচ্ছে দুপুরে লাঞ্চের সময়, তো সেই ক্ষেত্রে আপনি আবার বেশি ভালো রেট রাখতে পারবেন। বাট আপনি যদি সারাদিনই করেন, সেক্ষেত্রে আপনার টাকার পরিমাণটা কমবে, বাট কাজের পরিমাণ বা যে টাইমটা, সেই টাইমটা কিন্তু বেড়ে যাবে। এটা হচ্ছে একটা ওভারঅল অ্যাভারেজ। আপনি আরও 10 জনের সাথে কথা বলতে পারেন, সবাই দেখবেন এগ্রি করবে, কারণ অনেকদিন ধরে করি তো, অ্যাটলিস্ট এই আইডিয়াটা আছে। সো এই ছিল মূলত আজকের ভিডিও। আশা করছি আপনারা একটা ওভারঅল ধারণা পেয়েছেন যে অস্ট্রেলিয়াতে উবারে পার আওয়ার ঘন্টায়, স্পেশালি মেলবোর্নে কত টাকা ইনকাম করা যায়, বা উবার ডেলিভারি ড্রাইভাররা কত টাকা করে ইনকাম করছে। সো টিল দেন থেকে পাবে, দেখা হচ্ছে আপনার সাথে আরেকটা নতুন উবার ইটসের ভিডিও নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।